সবাইকে নমস্কার। ভারতের ডিআরডিও আরও একবার কিন্তু নিজের এক অভূতপূর্ব আবিষ্কারের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে করলো আরও মজবুত। প্রথমে জানা যাক ডিআরডিও কি এমন চমকানো কাজ করেছে। আসলে আপনারা হয়তো জানেন, মহাকাশে ভারতের কিন্তু অনেক গুপ্তচর ভিত্তি করা স্যাটেলাইট বা স্পাই স্যাটেলাইট আছে, যেগুলি প্রতিনিয়ত কিন্তু ভারতের যেসব শত্রু দেশ আছে বা ভারতের বর্ডার এলাকা, যেমন ধরুন পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, চীন, এখানে নজর রেখে চলেছে। কিন্তু এই স্যাটেলাইটগুলি প্রত্যেক দিন কয়েক লক্ষ ছবি কিন্তু ভারতের গোয়েন্দা দপ্তরকে পাঠাচ্ছে সেগুলি চেক করবার জন্য। কিন্তু আপনি ভেবে দেখুন, এই যে লক্ষ লক্ষ ছবি মহাকাশ থেকে পাঠানো হচ্ছে, সেগুলি কি গোয়েন্দা দপ্তরের দ্বারা সর্বদা বিচার করা সম্ভব? কেননা ছবির সংখ্যা তো অনেক অধিক। এদিকে গোয়েন্দা দপ্তরে যারা কর্মরত তাদের সংখ্যা তো খুবই কম। ফলে একজন যদি প্রত্যেকদিন 10,000 ছবিও দেখে, তাও কিন্তু শেষ করা সম্ভব নয় যদি 1 লক্ষ ছবি আসে। ফলে এটি একটি খুব চ্যালেঞ্জিং বিষয়। এর পাশাপাশি মহাকাশ থেকে যেসব ছবিগুলো তোলা হচ্ছে, বিশেষ করে ভারতের নর্থ ইস্টে এবং জঙ্গল যেখানে আছে সেখানে কিন্তু ডিটেলসে দেখতে পাওয়া যাচ্ছে না, মেঘ কুয়াশার কারণে এবং জঙ্গলের ঘনত্বর কারণে। ফলে কোনো আতঙ্কবাদী গোষ্ঠী যদি এই জঙ্গলে লুকিয়ে থাকে বা কোনো ক্যাম্প বানিয়ে থাকে, তাহলে কিন্তু অত সহজে খুঁজে পাওয়া যাবে না। ফলে বিপদ কোথার থেকে ভবিষ্যতে আসতে পারে সেটি কিন্তু বিচার করতে গোয়েন্দা দপ্তরকে হিমশিম খেতে হচ্ছে। আর এই কারণেই কিন্তু ডিআরডিও বানিয়েছে প্রজ্ঞা নামক এক বিশেষ সিস্টেম, যেটি পাহাড়, জঙ্গল, মেঘ সবকিছু অতিক্রমণ করেও কিন্তু দেখতে পারবে যে ভারতের শত্রুরা কোথায় লুকিয়ে আছে। আসলে এই প্রজ্ঞা হলো এক বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্যাটেলাইট সিস্টেম, যেটি কিন্তু এই যে লক্ষ লক্ষ ছবি স্যাটেলাইট তুলছে সেগুলি বিচার করতে পারবে। অর্থাৎ সেই সব ছবিগুলির মধ্যে কোন ছবিগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি ছাঁটাই করতে পারবে এবং এটিও বিচার করতে পারবে যে ভবিষ্যতে কোথার থেকে বিপদ আসতে পারে। কেননা এই স্যাটেলাইটের যে ছবি সেগুলি এআই এর মাধ্যমে যখন বিচার করছে, তখন কিন্তু এআই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যেসব জিনিস সেগুলি বিচার করতে পারছে, যেগুলি কিন্তু খালি চোখে কখনোই বিচার করা সম্ভব না। এই কারণে কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হয়েছে